দর্শক সংবাদের এ পর্যায়ে বাজার পরিস্থিতি জানাবো আপনাদের। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে শীতের সবজি, শাক এগুলো কি ক্রেতার সাধ্যের মধ্যে আছে? আসলে সিরাজগঞ্জের যে শীতের প্রভাব কিন্তু পড়েছে সিরাজগঞ্জের কাঁচা বাজারে, কারণ এই শীতের কারণে কিন্তু সিরাজগঞ্জের সপ্তাহের ব্যবধানে আবারও বেশ কিছু সবজির দাম কিন্তু বেড়েছে। বিশেষ করে ফুলকপি, বেগুন এবং কাঁচামরিচের দাম কিন্তু আজকে অনেকটাই বেড়েছে। আমরা ঠিক এখন সিরাজগঞ্জের বড় বাজারে রয়েছি, আর গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে আবারও বেড়েছে ফুলকপির দাম। যে ফুলকপি গত এক সপ্তাহ আগেও ছিল 20 টাকা কেজি, সেটি কিন্তু আজকে বেড়ে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ গত সপ্তাহে ছিল 60 টাকা, আজকে কিন্তু সে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। বেগুনে বেড়েছে 20 টাকা, বেড়ে আজকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং যারা বিক্রেতা তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে কিন্তু যে শীতকালীন যে সবজি, সেই সবজির সরবরাহ কিন্তু কম থাকায় আবারও সেই সবজির দাম কিন্তু বেড়েছে। তবে ক্রেতারা যেটি বলছে যে যদি এই বাজারটি নিয়মিত মনিটরিং করা হয়, তাহলে যারা বিক্রেতা, অসাধু কিছু বিক্রেতা রয়েছে, তারা কিন্তু আসলে এই পণ্যের মূল্য কিন্তু বাড়াতে পারবে না। তারা যেটি বলছে যে সপ্তাহের ব্যবধানে কিন্তু আবারও এই সবজির দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে সিরাজগঞ্জের বাজারে, যে কারণে যারা ক্রেতা তারা কিন্তু একটু আবার হিমশিম খাচ্ছে। কারণ আজকে আমরা যেটি বড় বাজার সহ বাইরগোলা সহ বেশ কিছু পাইকারি এবং খুচরা বাজারে দেখেছি যে সব ধরনের সবজির দামই কিন্তু আজকে আবারও বেড়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলাম আমরা। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হীরক গুণ।